ছেলেটাকে আমি কতবার বারণ করেছি, সেই বড়লোক মেয়ের সাথে মিশতে যাসনি। সে কিছুতেই আমার কথা শুনলো না। যদি আমার কথা শুনতো তাহলে এভাবে আর অত্যাচারের চাবুকের চাষনে পেতে হতো না। এই জন্য তো তোকে জানাতে এসেছে, যদি তোর ছেলেকে শাসন না করতে পারে তার প্রতিপদে তোকে মুখ করতে হবে। চার বাচ্চা তার করতে হবে না জাহাপনা। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনদিন অবাধ্য হবে না। তাই করতে হবে কথা বলি, কারণ তার শ্রদ্ধা আঘাত ছড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে অন্যায় ভাবে দেখে তাহলে বাপটা দুটোকে আমি হত্যা করব। তার করতে হবে না জাহাপনা। আমি আজই সেই পথ বন্ধ করে দেব। কথা বলে এই ছেলে তোর মৃত্যুকে রেখে যাচ্ছে। যদি জীবনের মায়া থাকে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, নইলে প্রতিফল তোকে মুখ করতে হবে। এই আমার শেষ আদেশ, মনে রাখে যেন। না না না, অসম্ভব। তার জন্য আমাকে পথে পথে অপমান সইতে হচ্ছে। আমি যাই, আজই তাকে আমি তার মামার বাড়ি পাঠিয়ে দিই। তার মামার বাড়ি পাঠিয়ে দেব, তার মামার বাড়ি পাঠিয়ে দেব। আমরা গরিব বলে কাউকে ভালোবাসা দেখিয়ে তাই হবে। তার স্নেহ মমতা দিয়ে কেন কেন পৃথিবীতে পাঠিয়েছিলেন বলো, বলো খোদা বলো। বন্ধু, একা একা তুমি এখানে কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষ মানুষের মধ্যে কতটুকু ব্যবধান। এ কথা বলে আমাকে তুমি লজ্জা দিও না বন্ধু, আমার প্রাণে তুমি আর আঘাত দিও না বন্ধু। তোমার ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? জানি, আমি জানি তোমার দুঃখটা কোথায়। তবু আমাদের ভেঙে বলে চলবে না বন্ধু। না না রেখা, তুমি তুমি আমার কাছে আর এসো না। তুমি তুমি আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না রেখা, ঠেলে দিও না। তুমি এমন করে বলো না বন্ধু, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। তুমি তুমি এখান থেকে চলে যাও রেখা, চলে যাও। ওরে দুঃখী
আমাকে ভুল বোঝো না বন্ধু। আমি যে তোমাকে কত ভালোবাসি, তুমি যে আমার আশা, তুমি যে আমার ভরসা বন্ধু, তুমি যে আমার সকল সাধনা।